জন্মের পর থেকে আমরা দেখে আসছি আমাদের সবার মাই আমাদের জন্য কত শত স্যাক্রিফাইস করে, তার নিজের খুশি বিলীন করে আমাদেরকে খুশি করে, তাই না? প্রত্যেকবার মা দিবসে আর আমার মা যেহেতু সেবিকা, নার্সেস ডেতে অবশ্যই তাকে শুভেচ্ছা দেওয়া হয়, কিন্তু বার্থডেতে ওভাবে ঘরোয়াভাবে আপু দেখতাম কেক বানাতো, আমরা সবাই মিলে রাত 12টায় আম্মুকে উইশ করতাম। এগুলো আগে হতো না, যখন আমাদের বুদ্ধি হয়েছে, স্কুলে পড়ি, তখন আম্মুকে খুশি করার জন্য আমার বোন আর আমি মিলে করতাম। কিন্তু কখনোই তেমন কোনো কিছু বিশেষ কিছু করার মতো অবস্থা আমাদের ছিল না, কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন। আর আমাদের বাসায় সবার মতোই খুব ঘটা করে বার্থডে পালন করা হতো না। আমি জানি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওভাবে বার্থডে পালন করেও না। আমার ছোটোবেলায় আমার বার্থডে পালন করা হলেও আমি দেখতাম আমার বোনের, আব্বুর, আম্মুর বার্থডে তেমন একটা হতো না। তো এই জিনিসটা আমাকে খুব মানে জানি না, আমাকে খুব অবাক করতো যে আমার বার্থডে সবাই, আমি ছোট বলে খুশি মনে পালন করছে, কিন্তু বাবারটা হচ্ছে না, আমার বোনেরটা হচ্ছে না, আমার মায়েরটা হচ্ছে না। আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, ইভেন আমাদের পাড়ার সবাই জানে যে আমার মা কত কষ্ট করে, এখনও এই বয়সেও, বৃদ্ধ বয়সেও অনেক কষ্ট করে। সরকারি চাকরিজীবী যতদিন না রিটায়ার্ড হচ্ছে ততদিন পর্যন্ত সকালবেলা, খুব সকালে শরীর খারাপ হলেও ঘুম থেকে উঠে রান্না করে আব্বু আম্মুর জন্য, বাসার সবার জন্য রান্না করে তারপরে অফিসে যেত আম্মু। এমনকি কনকনে ঠান্ডা, যে ঠান্ডায় আমি কখনো সকালবেলা ঘুম থেকে 8টার মধ্যে ওঠার কল্পনাও এখনও করতে পারি না, সেখানে আম্মুকে দেখতাম আম্মু 6টায় নামাজ পড়ে উঠে তারপরে রান্না করে এই কনকনে ঠান্ডায় তাড়াতাড়ি করে অফিসে চলে যেত। আসলে হাসপাতালে যারা চাকরি করে, ডাক্তার, নার্স, তাদের জীবন এরকমই কঠিন। মানুষের সেবা করতে গেলে কিছু জিনিস তো স্যাক্রিফাইস করতেই হয়। আমি সবসময় চাইতাম আমার মাকে কিছু বিশেষ গিফট দিব, কিন্তু সেরকম কোনো সামর্থ্য আমার ছিল না, কারণ আমি সবেমাত্র চাকরিতে ঢুকেছি, প্রাইভেট একটা জব করতাম, ওটা ছেড়েছি, সরকারি চাকরিতে কিছুদিন পরে যোগদান করব ইনশাল্লাহ। তো এই জন্য আমার ওই টুকটাক করে কিছু টাকা হয়তো জমানো হতো, বা হয়তো আমার মা যে টাকা দিত, বাবা যে টাকা দিত, সেই টাকা জমিয়ে রাখতাম, ঈদের সালামি পেতাম, ওগুলো জমিয়ে রাখতাম। এভাবে জমিয়ে আমার অনেক ইচ্ছা ছিল যে আম্মুকে একটা সোনার কোনো কিছু গিফট করবো। তোমরা জানো যে এখন সোনার দাম অনেক চড়া, আর 2025 সালে এসে চাইলেও অনেক কিছু সাধ্যের মধ্যে নিম্ন মধ্যবিত্ত মানুষরা করতে চাইলেও পারে না, তার কিছু জিনিস তো স্যাক্রিফাইস করতেই হয়। তো তারপরও আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে আমার আম্মুর চেন আছে কিন্তু লকেট নেই, একটা লকেট নেওয়ার খুব ইচ্ছা ছিল। তো আমি আমার সামর্থ্যের মধ্যেই প্রথম আম্মুর জন্য কিছু জীবনের প্রথম উপার্জন জমিয়ে, অন্য টাকা জমিয়ে মোটামুটি ভালোই চড়া দামে একটা ছোট্ট সামান্য একটা লকেটের দাম এত, সেটা কিনেছি। আমি জানি না আমার মা কতটুকু এটাতে খুশি। আমি আমার সাধ্যের মধ্যে তাকে গিফট দেওয়ার ট্রাই করেছি, এবং আমি কখনো এটাও ভাবতে পারি যে আমি এটা কখনো করতে পারবো। আল্লাহ চাইলে সবটুকু সবার হবে আস্তে ধীরে, তাই সবাই মনোবল হারাবেন না। নিজের পড়াশোনা, নিজের কাজ যে যাই করেন, পড়াশোনা না করলেও সে কাজটা করে বাবা মাকে সবসময় হ্যাপি করার চেষ্টা করবেন। আমি বাবা মাকে আমার প্রাউড ফিল করার মতো এখনও অনেক ধাপ আগানো বাকি, আমি ওভাবে করতে পারিনি, ইনশাল্লাহ হয়তো পারবো। কিন্তু ততদিন আমি লাকি যে আমার বাবা মা বেঁচে আছে, কিন্তু অনেকে কিন্তু সেটা থাকে না। তাই আমি বলবো যে যতদিন যার বাবা মা আছে কাছে, তার কেয়ার নেওয়া উচিত, তাকে সময় দেওয়া উচিত। আমি যদিও বাসার বাইরে লেখাপড়ার উদ্দেশ্যে থাকি, ওভাবে খোঁজ খবর বা ওভাবে কেয়ার নেওয়া হয় না, তারপর যখন বাসায় যাই কেয়ার নেওয়ার ট্রাই করি। আর বাবা মার সাথে অনেক ঝগড়া হয়, অনেক ঝামেলা হয়, এগুলো সবার সাথেই সবার হয়।
তো কম বেশি হয়, তো এক একজন এক এক ধরনের হয় বাবা মারা, সন্তানরাও তখন এগুলো সেই প্রেক্ষিতে হয়ে থাকে। তো এগুলো কোনো ব্যাটারই না, লাইফে আপনি কতটুকু আপনার বাবা মার জন্য করতে পারলেন ততটুকুই আপনার মূল সাফল্য জীবনের আমি মনে করি। আর আমার বাবা মাও কতটুকু পেরেছে তাদের বাবা মার জন্য আমার জানা নেই, তবে আমার সবসময় তাদের জন্যই স্যাক্রিফাইস করা লাইফে সব কিছু, এবং তারা সেটুকু মানে যে হ্যাঁ আমার মেয়ে আমার জন্য এটুকু স্যাক্রিফাইস করেছে, এটুকুই আমার কাছে অনেক বড় সাফল্য। আর আমার বাবার কথা তো বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু সবার মায়ের একটা যে স্যাক্রিফাইস ব্যাপার, আত্মত্যাগের ব্যাপার, এটা আসলে বলে শেষ হবে না। কারণ 9 মাস পেটে রাখার পরেও যখন আমরা তাদের ঘুমটা নষ্ট করে তাদেরকে জ্বালাতাম, সেই সময়টা এখন যখন আমি খালামণি হয়েছি, আমার বোনের বেবি হয়েছে আলহামদুলিল্লাহ, তো সেই সুবাদে আমিও কিছুটা মায়ের মতো ভূমিকা পালন করছি। আমি জানি কতটা ক্লান্ত লাগে, তারপরেও আসলে ক্লান্তিটা মায়েদের কাছে কিছুই না, মারা যা করে সেটা অপরিসীম। এবং আমার মা বরঞ্চ অন্য মায়েদের থেকে আর একটু বেশি করেছে, কারণ আপনারা যারা চাকুরি করেন যেসব মা, তারা জানেন যে সন্তানের পড়াশোনা, সন্তানকে নিয়ে ভাবনা, পাশাপাশি জব সেক্টরে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এই পুরুষ সমাজে কতটা কঠিন। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত দেশে তো আরও কঠিন। তো অনেক ঝড়ঝাপটার পরও পারিবারিক ঝড়ঝাপটা থাকে, হাজব্যান্ড, ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, আরও অনেক নানান সমস্যা থাকে। এত সমস্যা, এত ঝামেলা, এত মাথা ব্যথা নিয়ে এত দূর দুইটা মেয়েকে, আমরা 2 বোন, আমাদের দুই বোনকে মানুষ করেছে আমার মা। একজন ফার্মাসিস্ট, একজন টিচার তৈরি করেছে। দেশের জন্য কতটুকু করতে পারবো আমরা জানি না, তবে এটুকু বলতে পারি যে মায়ের জন্য কিছু করা উচিত সবার, শুধু মায়ের জন্য না, বাবার জন্যও করা উচিত, দুইজনের জন্য করা উচিত। কিন্তু সবসময় আমার কাছে মনে হয় যে মায়ের সাথে উচ্চ গলায় কথা আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে বলে ফেলি, যেটা আমাদের ধর্মে উচিত না, আর এমনিতেও উচিত না। কারণ তারা ওটা বোঝাতে দেয় না, কিন্তু তারা কষ্ট পায়, আমরা অজান্তেই করে ফেলি। কারণ আমরা সন্তানরা এরকমই, আর মায়েরাও তো মাই। আমি কখনো মা হইনি, ভাগ্যে থাকলে কখনো হতে পারবো হয়তো, আর নাও হতে পারি। তবে এটুকু উপলব্ধি করতে পারি যে সবার মায়ের কাছে তার সন্তান হচ্ছে সবচেয়ে বড় উপহার। আমি আমার মাকে যতই দামি উপহার দিই না কেন, সেটা থেকে আমি সবচেয়ে বড় উপহার, এটা উপলব্ধি করা যায়। কারণ যখন আমি না খেয়ে থাকি বা যখন আমি অসুস্থ থাকি, তখন বাবা, আমার বোন, ভাই, বন্ধু বান্ধবীর থেকে সবার আগে আমার মা বুঝতে পারে এবং খোঁজ খবর নেয়। আমি দেখেছি যে আমার সবচেয়ে খারাপ সময়ে আমার পাশে কেউ ছিল না সৃষ্টিকর্তা ছাড়া, কিন্তু পরক্ষণে আমি মাকে পেয়েছি, অন্য কাউকে পাইনি। তাই জন্য তার প্রতি তো শ্রদ্ধা অবশ্যই, এবং তার এই এত বড় উপহার আমরা পেয়েছি, আমরা আরও তার কাছে আমাদের এই ছোটো উপহার কিছুই না। তো মা দিবস নয়, আজ আমার আম্মুর জন্মদিন। সবাই আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবে। এই দিনে আমার মা পৃথিবীতে এসেছিল অনেক দিন আগে। তো আমার মায়ের ওভাবে কটা করে বার্থডেও করা হয় না, কেউ করেও না। আর আগেকার যুগের মানুষরা একটু ওল্ড ফ্যাশন ছিল, তারা এগুলো পছন্দ করতো না, বা যে একটু উইশ করবে, বলবে যে শুভ জন্মদিন, এটাও হয়তো বলতো না। আর তার জন্য কোনো বিশেষ দিন আসলে ছিল না, কারণ তার বাবা মার কাছে আমার মাই ছিল বিশেষ। তো এই জন্য ওইভাবে জন্মদিনগুলো পালন করা হতো না। কিন্তু এখন যখন যেটুকু জীবন, আর এখন করোনা চলে গেছে, আবার করোনা আসছে, আমি জানি না কার জীবনে কী আছে। অনেক রিস্কের মধ্যেই আসলে ডাক্তার নার্সরা চাকরি করে।
আর অনেক রিস্ক আর অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করে, অনেক ব্যস্ততম দিন পার করে। এই জিনিসটার জন্য আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিনই আসলে এনজয় করা উচিত। আর আমার মনে হয় 2025 সালে আমি অলরেডি অনেক কিছু হারিয়েছি জীবনে, সবার মতোই। তো অনেক কিছু আবার পেয়েওছি আলহামদুলিল্লাহ। তাই আমি মনে করি যে 2025 সালে যেটুকু সময় আছে সবাই অনেক হ্যাপি থাকার চেষ্টা করো, আর পরিবারকে সবসময় প্রায়োরিটি লিস্টের ফার্স্টে রাখার চেষ্টা করো। যতই তুমি যে চাকরি করো বা যাই করো না কেন, সবসময় মনে রাখবে যে ফ্যামিলি ইজ এভরিথিং।